নজর রাখবো অন্যান্য খবরে। দিলীপ ঘোষ কোথাও যাননি, ফিরে আসবেন কেন, এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষকে দল যেখানে কাজে লাগানোর লাগাবে, এমনটাই বললেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতেই একাধিক সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হওয়ার পরই তার ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন সংগঠনে ব্যাপক রদবদল হচ্ছে। তবে দিলীপ ঘোষ তার যে বরণ অনুষ্ঠান, সেই বরণ অনুষ্ঠানে উপস্থিত না থাকার জন্য, ব্রাত্য থাকার জন্য নানান প্রশ্ন উঠছিল। তবে সেখান থেকেই যে বিষয় স্পষ্ট করলেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ কোথাও যাননি, ফিরে আসবেন কেন, কি বলেছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি শোনাবো। না, কথা হয়নি এটা আপনি ভাবলেন। দিলীপ ঘোষ কোথায় গেছে যে ফিরে আসবে? কোথায় গেছে ফিরে আসবে? আরে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন। দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না, যেতে পারবেন না। যায় তো যায় কাহা। আর এই নিয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, বিজেপির নয়া সভাপতি, বিজেপির নয়া রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য আসার পরেই নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। সেক্ষেত্রে বঙ্গ বিজেপির ব্যাটনে কি রদবদল হতে চলেছে? তবে তার যে বক্তব্য দিলীপ ঘোষকে নিয়ে, সেখানে যে তিনি আদি নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, এই বিষয়, এই বার্তায় কি তিনি আরো একবার স্পষ্ট করলেন? শ্রমিক ঘোষ তো অবশ্যই আদি যারা ভট্টাচার্যকে কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছেন রাজ্য সভাপতি হিসাবে, যাতে আদি 90-এর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা যেন না থাকে। যারা 21-এর পর বা 19-এর পর বিজেপিতে এসছেন, তাদের প্রাধান্য দলের মধ্যে প্রতিষ্ঠিত যদি হয়, কিন্তু যারা দীর্ঘদিন ধরে, তারও আগে বছরের পর বছর, দশকের পর দশক ধরে বিজেপি করে আসছে, তারা হারিয়ে যাচ্ছে, তাদেরকে তুলে নিয়ে আসার জন্যই তো শ্রমিক ভট্টাচার্যকে করা হয়েছে। কারণ শ্রমিক ভট্টাচার্য 4 দশকের ওপর এই সংগঠনের সঙ্গে যুক্ত। কিন্তু শ্রমিক ঘোষ বললেন যে দিলীপ ঘোষ তো কোথাও যায়নি, কাজেই দিলীপ ঘোষের ফিরে আসার প্রশ্ন নেই। আমরা যা জানতে পেরেছি যে দিলীপ ঘোষ যেমনি শ্রমিককে শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি হওয়ার জন্য ফোন করে, তেমনি শ্রমিকও আজকে দিলীপের ঘোষের সঙ্গে কথা বলেছেন, দলের কোথায় তিনি কাজ করতে চান সেসব বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু যে প্রশ্নটা অধরা থেকে গেল, যে শ্রমিক ঘোষের যে অভিষেক সভাপতি হিসাবে সায়েন্স সিটির অনুষ্ঠান, সেখানে কেন দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলো না? সব সভাপতি এলেন, প্রাক্তন সব সভাপতি, অথচ দিলীপ ঘোষ নেই। এইটা ব্যাখ্যা কিন্তু শ্রমিক ঘোষের বক্তব্যের এই বক্তব্যের কোনো ব্যাখ্যা শ্রমিক ভট্টাচার্য দিতে পারেননি। ফলে স্বাভাবিকভাবে এইটা অজানা রইল। বোঝাই যাচ্ছে যে দিলীপ ঘোষ আবার ধীরে ধীরে দলের কাজের মধ্যে ফিরে আসবেন। তিনি এখন রয়েছেন আরএসএসের কাজ করছেন, আরএসএসের বিভিন্ন প্রোগ্রাম করছেন। নিজের যেখানে জায়গা, সেই মেদিনীপুরে তিনি পড়ে রয়েছেন, সম্ভবত সেখান থেকেই তিনি বিধানসভার প্রার্থী হবেন। ফলে স্বাভাবিকভাবেই শ্রমিক নতুন সভাপতির ইচ্ছা অনুসারে হয়তো দলের নিয়মিত কাজকর্মে ফিরবেন, তারই একটা ইঙ্গিত দিলেন পরিষ্কারভাবে আজকে শ্রমিক ভট্টাচার্য। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে অঞ্জন দা। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। এবং যেখানে শ্রমিক ভট্টাচার্য তার যে বক্তব্য, সেখান থেকে বিজেপির যে আদি নব্য দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে, এবং সেখান থেকে বিজেপির পুরনো নেতৃত্বকেও যে জোর দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে, এই বিষয় কিন্তু স্পষ্ট হলো। আপনাদের জানাবো, দিলীপ ঘোষ কোথাও যাননি, ফিরে আসবেন কেন, এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নয়া রাজ্য সভাপতি। এবং যেখানে তিনি বলছেন যে বঙ্গ বিজেপির ব্যাটন বদল হতে আমরা দেখেছিলাম যে একাধিক সম্ভাবনা এবং আলোপ আলোচনা, গুঞ্জন শুরু হয়েছিল, এবং শ্রমিক ভট্টাচার্য তিনি নতুন রাজ্য সভাপতি হওয়ার পর যেখানে ব্যতিক্রমী ভাষণে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে সংগঠনে ব্যাপক রদবদল হতে চলেছে এবং উগ্র হিন্দুত্বের লাইন থেকেও সরে আসছে বিজেপি, বরং সবকা সাথ বার্তা দিয়েছিলেন শ্রমিক। আর শ্রমিকের হাতেই দায়িত্ব যাওয়ার ফলে এবার সক্রিয় হয়ে উঠতে পারে দিলীপ ঘোষ গোষ্ঠী।
দিলীপ ঘোষ কোথাও যাননি, ফিরে আসবেন কেন, এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য।